আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি বাংলাদেশ থেকে আসছি আজ আমার ১ মাস হয়েছে। ১ মাস হয়েছে যে আমি সৌদি রিয়াদে আইছি। এখন পর্যন্ত আমি কোনো কাজ করতে পারি নাই। ১ রিয়ালও কামাইতে পারি নাই। আমি আসছি ফ্রি ভিসাতে। আমি আগে জেদ্দা ছিলাম। ওইখানে আমার কপাল মন্দ, সাপ্লাই কোম্পানিতে ছিলাম। তো যাই হোক, সাপ্লাই কোম্পানিতে কাজ করে আমি বাংলাদেশ চইলা গেছি এক্সিটে। অনেক ঘুরছি অন্যান্য রাষ্ট্রে যাওয়ার জন্য, কিন্তু কোথাও হয় নাই। আবার আমার আল্লাহ পাকে রিজিক রাখছে সৌদি। তো ওই মানুষ বলে যে মানে পুরান লোকের কোনো সমস্যা নাই, ফ্রি ভিসা। কিন্তু আমি তো দেখতেছি না, ফ্রি ভিসাতে অনেক রকমের সমস্যা আছে। শুনতেছি কপিলটা অনেক ভালো লোক, অথচ আমি আইছি ১ মাস হয়েছে। কি খাইছি নাকি খাই নাই, আমার ঘর কোথায়, এগুলার কোনো খবর নাই। আজ পর্যন্ত তো সেই শুধু আমার সাথে ১ মিনিটও কথাও বলে নাই। যাক, আমি তো সবাইকে খারাপ বলতেছি না, ভালো মন্দ সব জায়গাতে আছে, আমাদের দেশেও আছে। আর এদের অবস্থা তো আমি দেখছি। তারপরে ওই যে আমার বন্ধু টেলিফোন করলে বলে যে মানি সবুর সোয়াইয়া, সবুর সোয়াইয়া, সবুর সোয়াইয়া করতে করতে আজ আমার ১ মাস পূর্ণ হয়েছে। তো ভাগ্যিস আমার বন্ধু ছিল, যার কারণে আমি আলহামদুলিল্লাহ কোনো রকম খারাপের মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এই পর্যন্ত বাংলাদেশ থেকে অনেক টাকা আনছি, প্রায় ১২-১৩ হাজার টাকার মতো, ১৩,০০০ টাকার মতো হবে। ১৩,০০০ টাকা আইনা খাইতেছি, সিম কার্ড কিনছি, এখন আমার কাছে কিছু আছে, চলতেছি। তো বিশেষ করে এই ভিডিওটা যারা নতুন আসতেছে বাংলাদেশ থেকে তাদের জন্য, আর যারা ফিরে ভিসে আসবে, যদি তাদের আত্মীয় স্বজন না থাকে তাহলে অবস্থা খুবই খারাপ হবে। তাই আসার সময় একটু হিসাব করে আইসেন। সৌদি আরব ভালো, আমি খারাপ বলবো না। যার জন্য ভালো তার জন্য ভালো, আর যার জন্য খারাপ সে একটু কষ্ট হবে, মানে টানে উঠতে, ধৈর্য ধরতে হবে। তো আমি কথা বলতে গেলে অনেক কথা বলা যা, তো অসুবিধা নাই, পরবর্তীতে বলতে পারবো। যারা আসবেন ভাইয়া, ছোট ছোট আমার ভাইরা আছে যারা, তারা দয়া করে যদি কোনো কিছু না শিখতে মন না চা,